সুবাসিত আবহাওয়া, সুবাসিত আবহাওয়া, প্রিয় নবী এলো রে সুরভিত আজ ধরা, প্রিয় নবী এলো রে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে আনন্দময় প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আনন্দময় প্রভাত অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা আজকেও হামদে বারি তাআলা শুনবো, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শুনবো। আর একটি বিষয় নিয়েছে আজকে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের মধ্যে পৌঁছানোর জন্য। ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের শেষ পর্যন্ত অংশগ্রহণ করাতে আমরা অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। আল্লাহ চায় ইলমে দিনও অর্জন হবে আমাদের অসংখ্য। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণে সে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নিবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আলোচনা করার জন্য চমৎকার এক বিষয় নিয়েছি আমরা। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন বিষয় আজ আমাদের জানা হবে আজকের টপিক থেকে। পৃথিবীতে ওস্তাদ পাওয়া খুব সহজ কাজ। দেখবেন যখন কারো কোনো কিছু শেখার প্রয়োজন হয়, সে যে কোয়ালিটিরই হোক না কেন, তাকে ওস্তাদ বলতে 1 মিনিটের সময় নেবে না। আজকাল যদি দেখেন আপনারা, যারা রাজের কাজ করে, রাজমিস্ত্রি, তাদের যে হেল্পাররা আছে, মিস্ত্রিদেরকে ওস্তাদ ডাকে। গাড়ির হেল্পার আছে, ড্রাইভারকে ওস্তাদ ডাকে। ওস্তাদ ঘাটে পথে আপনাকে মিলবে। যদি আবার এটার উল্টা দিক দেখেন, তবে আবার শিষ্য মেলা কঠিন। মানে এমন একটা পরিস্থিতি যে হয়তো সে নিজের প্রয়োজনে ওস্তাদ তো মেনে নিবে আপনাকে, কিন্তু শিষ্যটা এটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। যাই হোক, আজকের বিষয়ে কিছুটা এমনটাই যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটা কেমন ছিল, অর্থাৎ হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতকে শিখিয়েছেন, উম্মতকে তরবিয়ত করেছেন, উম্মতকে তালিম দিয়েছেন, উম্মতকে পথ দেখিয়েছেন, সেই শিক্ষাটা আমাদের জন্য কেমন শিক্ষা ছিল। প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষাটা যদি উম্মত গ্রহণ করতে পারে, উম্মত যদি সেই শিক্ষাটা নিতে পারে বা শিক্ষা মোতাবেক আমল করতে পারে, তবে ওই উম্মতের জীবনটাই বা কত উত্তম হয়ে যাবে। কেননা শিখিয়েছেন আমার নবী আর আমল করছেন উম্মতি। আজ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নিয়ে, তার তরবিয়ত নিয়ে, তার দেয়া কিছু আমল নিয়ে আমরা আজ ইনশাআল্লাহ তাআলা কথা বলবো, যেখান থেকে উম্মতি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। মোবাল্লিগের দাওয়াত ইসলামী প্রতিদিনের মতো আজকে আমাদের সাথে হোসেন আকবর ভাই রয়েছেন এবং আমাদের শহীদ ভাইও আমাদের সাথে আছেন। আলহামদুলিল্লাহ, উভয় মোবাল্লিগ থেকে আজকের টপিক নিয়ে, বিষয় নিয়ে চমৎকার কিছু তথ্য জানবো, আমরা আলোচনা শুনবো। এর পূর্বে চাচ্ছি আমাদের সাথে আসাদ ভাই আছেন এবং ইকবাল ভাই আছেন, আমরা একটি হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপর আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর। শুনবান ইসলামী ভাইয়েরা, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে, আমাদের আমল নামায় সওয়াবও তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে হামদে বারি তাআলা পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লি আলা নবীনা
सल्ले अला मुहम्मदी सल्ले अला करीमिना सल्ले अला मुहम्मदी खौफ न रख रज़ा ज़रा तू तो है अब्द मुस्तफ़ा रज़ा प्यारे रज़ा खौफ न रख प्यारे रज़ा तू तो है अब्दे मुस्तफ़ा तेरे लिए आमान है तेरे लिए आमान है तेरे लिए आमान है सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन सल्ले अला करीमिना सल्ले अला अल्लाह तालार नाम लो मौला तालार नाम लो अल्लाह तालार नाम लो मौला तालार नाम लो अल्लाह तालार नाम लो मौला तालार नाम लो সকল সন্ধ্যায় নাম লও কভু বলো না তোমরা সকল সন্ধ্যায় নাম লও আল্লাহ তাআলার নাম লও মওলা তাআলার নাম লও আল্লাহ পাকের নাম লও মওলা পাকের নাম লো আল্লাহ 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 পাকের নাম লো মওলা পাকের নাম লো সৃষ্টি করতা এক আল্লাহ রিজিক দাতা এক আল্লাহ মওলা মওলা সৃষ্টি করতা এক আল্লাহ রিজিক দাতা এক আল্লাহ তারি ইবাদত করো সর্বদা তারি নাম লো আল্লাহ পাকের নাম লো মওলা পাকের নাম লো আল্লাহ পাকের নাম লো মওলা পাকের নাম লো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড় লা ইলাহা ইল্লাল্লাহ
সহায় আল্লাহ, নবীদের সহায় আল্লাহ, ওলিদের সহায় আল্লাহ। আল্লাহর পথে দেখো, আল্লাহর পথে থেকে উচ্চ মর্যাদা লও, আল্লাহ পাকের নাম লও, মওলা পাকের নাম লও, আল্লাহ পাকের নাম লও, মওলা পাকের নাম লও। আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ পাকের নাম লও, মওলা পাকের নাম লও, আল্লাহ পাকের নাম লও, মওলা পাকের নাম লও। হাসবি রব্বি যে বলবে, রহমত বরকত সে পাবে। হাসবি রব্বি যে বলবে, রহমত বরকত সে পাবে। উদ্দেশ্য পূর্ণ হবে, মওলা 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 মওলা, উদ্দেশ্য পূর্ণ হবে, উদ্দেশ্য পূর্ণ হবে। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের নাম লও, মওলা পাকের নাম লও, আল্লাহ পাকের নাম লও, মওলা পাকের নাম লও। ওলিদের চরণ ধরো, আল্লাহকে রাজি করো, মওলা মওলা। ওলিদের চরণ ধরো, আল্লাহকে রাজি করো। দরুদ পড়ো সর্বদা, দরুদ পড়ো সর্বদা, নবীর গোলাম হও, আল্লাহ পাকের নাম লও, মওলা পাকের নাম লও, আল্লাহ পাকের নাম লও, মওলা পাকের নাম লও। সুবহানাল্লাহ। যে বিষয় নিয়েছে আজকে আলোচনা করার জন্য, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা হোসেন আকবর ভাই আমাদের সাথে আছেন। শুরু করতে চাই হোসেন আকবর ভাই থেকেই। হুজুর, আজকের যে বিষয় আমরা নিয়েছি, পৃথিবীতে এরকমের শ্রেষ্ঠ শিক্ষক, ওস্তাদ, বা যিনি শিক্ষা প্রদান করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা সরাসরি তালিম অর্জন করতে পারিনি বা দরস অর্জন করতে পারিনি। আর যে সকল সৌভাগ্যবানরা সরাসরি আমার নবী থেকে দরস অর্জন করেছেন, তারা তো সাহাবীর সেই মর্যাদা লাভ করেছেন। আমরা যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগ পার করে প্রায় বলতে গেলে ১৫০০ বছর পরে এসে আমরা সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া হাদিসে পাক শুনতেছি। আর কেমন শিক্ষক, কেমন শিক্ষা দিয়েছেন, সেই ১৫০০ বছর পরে কথা শুনেও মানুষ তার এই তালিম ও দরসকে গ্রহণ করে নিচ্ছেন, তাই না? কিছু যদি আজকের অনুষ্ঠানে আলোচনা করতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আজকের যে বিষয়টা নেওয়া হয়েছে, আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাসমূহ জি আমাদের সারা জিন্দেগি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা একদম আমরা শেষ করতে পারবো না। এমন ব্যাপকভাবে, এমন বিস্তৃতভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত, সূরত দুটোটা, তার মধ্যে বিশেষ করে
এটা কেনই হবে না? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত কেমন। আমাদের শিক্ষক তো যে কোনো মানুষ, যে কোনো উস্তাদ আমাদের শিক্ষক, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষকই তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, যে সম্পর্কে অসংখ্য কোরআনে পাক আছে, হাদিসে পাকও আছে। আল্লাহ পাকে বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, যে কোরআনে পাক শিক্ষা যিনি দিয়েছেন রহমান রহিম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সরাসরি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষকই হচ্ছেন আল্লাহ পাক। তো যেখানে আল্লাহ পাকই শিক্ষক আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এর আসলে এই সীমানা কতটুকু আল্লাহু আলাম রসুল। এর মধ্যে বিশেষ করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় দেওয়ার জন্য আসলে আমাদের এই 12 দিন ব্যাপী মাদানী চ্যানেলের প্রোগ্রাম এবং অন্যান্য প্রোগ্রাম আলহামদুলিল্লাহ। তার মধ্যে যদি আমরা দেখি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ রোজা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ রাখেন না আমাদেরকে, বরং আকীদার ক্ষেত্রে আমাদের আকীদা কেমন হওয়া উচিত, ইবাদত কেমন হওয়া উচিত, এরপরে আখলাক, পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যবসা বাণিজ্য, মানব সেবা, জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবন আদর্শ আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। এক কথায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেই তো আমার আল্লাহ বলেছেন, আরো কয়েকবার রিপিট হয়েছে আয়াতে পাক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই নিশ্চয়ই তোমাদের জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে উত্তম আদর্শ রয়েছে প্রতিটি স্তরে ব্যাপক। আল্লাহু আকবার। এই আয়াতে পাককে সামনে রেখে যদি আমরা একটু সামনে যাই, আমরা যদি দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঈমান এবং আকীদার ক্ষেত্রে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন ভালোবাসা রাখা দরকার, ঈমান রাখতে হবে, আখিরাতের এবং ফেরেশতাদের কিতাব, এগুলি হচ্ছে মৌলিক বিষয়। যে আমরা কালমা পড়তেই আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এরপরে ইবাদতের যে শিক্ষা আমাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেক্ষেত্রে নামাজ, রোজা, জাকাত, হজ, জিকির, দোয়া, কোরআনে পাকের তেলাওয়াত, আল্লাহ পাকের ইবাদত ইত্যাদি আত্মশুদ্ধির জন্য আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। ইখলাস, তাকওয়া, তাওবা, শুকর, সবর, আল্লাহর ভয়, আল্লাহর উপর ভরসা করা উচিত। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন উত্তম চরিত্রের সম্পর্কে, যেমনটি সত্যবাদিতা, আমানতদারিতা, বিনয়, ক্ষমা, দয়া, ধৈর্য এবং মেহমানদারি এবং সুন্দর ব্যবহার কিভাবে করতে হয়। এরপর আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন জিহ্বার আচরণের শিক্ষা কেমন হওয়া উচিত, মিথ্যা, গীবত, অপবাদ, অশ্লীলতা, ঝগড়া এবং মানুষের কষ্ট দেওয়া থেকে বেঁচে কিভাবে থাকতে হবে। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটা স্তরে পারিবারিক শিক্ষা কেমন হওয়া উচিত, পিতামাতার সম্মান কিভাবে করা উচিত, স্ত্রী সন্তানদের হক কিভাবে আদায় করা উচিত, আত্মীয়তার সম্পর্ক কিভাবে রক্ষা করা উচিত, পরিবারের সঙ্গে কেমন উত্তম আচরণ করা উচিত। আমাদেরকে সামাজিকভাবে শিক্ষা দিয়েছেন প্রতিবেশীর হক এবং দরিদ্র অসহায়ের কিভাবে সাহায্য করতে হবে, মুসলমানের প্রতি কিভাবে ভালোবাসা রাখা উচিত, মানুষের জান, মাল, ইজ্জত, আবরুর, সম্মানের কিভাবে নিরাপত্তার পাহারা দিতে হবে। আমাদেরকে শিক্ষা দিয়েছেন দুনিয়া ও আখিরাতের শিক্ষা, দুনিয়াকে চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য না বানানো, এই দুনিয়াকে দুনিয়ার মধ্যে থেকে এই ব্যস্ততার দুনিয়ার মধ্যে আখিরাতের সেই সঞ্চয় অর্জন করার যে মন মানসিকতা আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এভাবে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিস্তৃতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা তো ভূমিকার ক্ষেত্রে এটা শুনেছি, আমার আল্লাহ বলেছেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা, তোমরা ইলম অর্জন করো। একজন বান্দার জীবনের মধ্যে যতগুলি যে শিক্ষা ইলম অর্জনের মধ্যে আছে, বিপরীতে বান্দার জীবন যে ভুল ত্রুটি করে, সে আল্লাহ পাকের হক নষ্ট করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, নিজের ভিতর নিজের উপরে মানে নিজের হক নষ্ট করা, নিজের উপর নিজেই জুলুম করা, হ্যাঁ, এটাও কিন্তু ইলমে দ্বীন না থাকার কারণে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো বলেছেন কোরআনে পাকটাকে যত পড়া এবং বোঝা। এই ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, আজ আমরা মুসলমান দাবি করছি ঠিক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোরআনে পাক শিক্ষা করা, শিক্ষা নেওয়া যথাযথভাবে যেভাবে পড়ার দরকার রয়েছে, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, এক্ষেত্রে যদি একটু দেখি আমরা কোরআনে পাক
আমরা পড়ি, কিন্তু কোরআনে পাক পড়ার ক্ষেত্রে আমরা এটার হককে আমরা আদায় করতে পারছি, এটা কি যথাযথ আমরা পড়তে পারছি? অথচ এর কোরআনে পাকের তেলাওয়াত করাটা ফরজ রয়েছে না, নামাজের মধ্যে 7টি ফরজ, তার মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত। তো কোরআনে পাকের তেলাওয়াতকে হাকে হা পড়ে দেওয়া, জালকে যা পড়ে দেওয়া, জিমকে জাল পড়ে দেওয়া, এভাবে করে হামজাকে আইন পড়ে দেওয়া কেমন মারাত্মক মারাত্মক হতে পারে, এটা আমরা একটু এখান থেকে লক্ষ্য করতে পারি। এরপরে আমরা যদি দেখি মানুষের জীবনে যথাযথভাবে এই একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা শরিয়া মোতাবেক, সুন্নাহ মোতাবেক যদি সে জীবন অতিবাহিত করতে চায়, তার ইমানের দৃঢ়তা, রাইট, ইমানের দৃঢ়তা এবং তাকওয়া। এক্ষেত্রে যদি আমি বলি তাকওয়াটা কি জিনিস, তাকওয়া হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে আমরা পাই, আল্লাহ পাক হারামকে স্পষ্ট করেছেন এবং হালালকেও স্পষ্ট করেছেন, তার মধ্যে কিছু মাঝখানে সন্দেহযুক্ত কাজ আছে, ওই কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। এরপর যদি আমরা দেখি ঈমান, আমরা তো দাবি করি আল্লাহ পাকের দয়া আলহামদুলিল্লাহ আমরা ঈমান এনেছি, এক্ষেত্রে যদি আমরা দেখি ঈমানটা কি জিনিস, তাকওয়াটা তো আমরা আরও অনেক সংজ্ঞা আছে। ঈমানের ক্ষেত্রে ঈমানটা যেন মজবুত আমরা করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে অনেক বেশি তালিম দিয়েছেন, যেটাকে তাওহীদ বলা হয়। দেখেন ঈমান আমরা যদি দেখি মজবুত কেন প্রয়োজন, আমাদের ঘরের মা বোনরা যে খাবার রান্না করে, আগে বেশিরভাগ প্রচলন ছিল মাটির চুলা যেটাকে বলা হয়, এই মাটির চুলার মধ্যে 10 বছর 20 বছর রান্না করার পরে এটা ইটের কালার, যেটা আমরা সচরাচর বিল্ট তৈরি করা হয়, ওই ইটের কালার ধারণ করে। তো 10 বছর 20 বছর পরে কালার ধারণ করে ঠিক, কিন্তু ওই এই চুলার ওই মাটি ইটের কালার আসা মাটিতে যদি আমি পানির মধ্যে রাখি, এটা কি হয়ে যাবে? নরম হয়ে যাবে, এটা গলে যাবে, এটা শক্তটা থাকবে না। তদ্রূপ ইটের ভাটার মধ্যে যে ইট তৈরি করা হয়, ইটের ভাটার মধ্যে যে ইট তৈরি করা হয় এই বিশেষ প্রসেসিংয়ের মাধ্যমে, ওই ইটটা যদি পানির মধ্যে রাখা হয় 100 বছর হলে কি হবে না? নরম হয় না, নরম হয় না, এটা শক্তই থেকে যায়, এটা একদম 100 বছর হলেও থেকে যায়। তদ্রূপ ঈমান আমরা এনেছি ঠিক আছে, এমন যেন না হয় যে আমাদের ঈমানটা দুর্বল হওয়ার কারণে আমাকে যে সে মিসগাইড করে ফেলছে। আমার সহচর্য, আমার বন্ধু মহল, যে বর্তমানে আসলে শিক্ষার মধ্যে বন্ধু মহলটা খুবই গুরুত্বপূর্ণ, যে সাহচর্য অবলম্বন করা এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার আল্লাহ পাক যে মূসা আলাইহিস সালামকে হুকুম দিয়েছিলেন যে ফেরাউনকে দাওয়াত দাও, তো দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বলেছেন কি, যখন তার সাথে কথা বলবে তখন উত্তম আচরণ করবে, এবং গিয়ে যখন দাওয়াত দিবে সহচর্য, দাওয়াত দেওয়ার পর উত্তম আচরণ করার কারণে আকৃষ্ট হবে। ঠিক আকৃষ্ট হয়েছিল। ফেরাউন বলেছিল ঠিক আছে, মূসা আলাইহিস সালাম এত চমৎকারভাবে বুঝিয়েছেন যে সহচর্য অবলম্বন করে মূসা আলাইহিস সালাম তার সম্মুখে যখন গেছেন এত চমৎকার বুঝিয়েছেন, সে ঈমান আনতে রাজি হয়ে গেলেন। কে? ফেরাউনে। কিন্তু সে যার থেকে পরামর্শ নেই, হ্যাঁ, সে আসার জন্য অপেক্ষা করছিল না। আমি তোমার প্রতি, আমি তোমার কথা আমি খুবই ভালো লেগেছে, আমার দিলে আসর পড়েছে, আমি এখন তোমার কাছে পরামর্শ করে আমি কিছুদিন পর অথবা কিছুক্ষণ পর আমি ঈমান আনবো। যখন যার সাথে পরামর্শ করে সে আসলো, বলল পরামর্শ করার পরে, তুমি যে তোমার বাপদাদার ধর্ম তুমি ত্যাগ করে দিবে? আরে তুমি তো নিজে প্রভু, আবার তুমি ওই প্রভুর গোলাম কেমনে হবে? নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখেন এই বন্ধুর সহচর্যটা, সে যদি ওই বন্ধু মূসা আলাইহিস ইসলামের জাত থেকে পরামর্শ নিয়েছে, বন্ধু সুলভ, সে যদি ভালো পরামর্শটা দিত, ওই দিনই ফেরাউন মূসা আলাইহিস ইসলামের হাতে কি করতেন? আপনার ঈমান এনে ফেলতেন, আল্লাহ পাকের উপর ঈমান এনে ফেলতেন। কিন্তু বন্ধুর পরামর্শের কারণে, ওই সে ভুল পরামর্শ দেওয়ার কারণে সে তাওহীদ থেকে, ঈমান থেকে মেহরুম হয়ে গিয়েছে। আজও পর্যন্ত তার যে দুর্ভাগা কিয়ামতের ময়দানে তা আছে। হ্যাঁ, এই ক্ষেত্রে সেজন্য যে ইটের ভাটা, যে ইট যেখানে তৈরি করে মজবুত ইটের মতো আমাদের উদাহরণ দেখেন। এই উদাহরণটা বলবেন কেন? কোরআন হাদিস তো আছে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমার রাসূল কথা বলতেন খুবই চমৎকার ভাবে বলতেন, কোমলতার সাথে, হ্যাঁ, উত্তম আচরণের মাধ্যমে আমার রাসূল সবার সাথে, কখনো কারো সাথে মানে কঠোর ব্যবহার করেন, যত বড় ভুল বলুক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাকে যদি আমরা দেখি, হাদিসে পাক সিরাতের কিতাবের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন 10 বছর টানা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি, কখনো বলে নাই
উফ শব্দ শুনি নাই, এটা কেন আল্লাহ, করেছো, আল্লাহ, এটা কেন করো নাই, হুকুম দিতেও শুনিনি। শুনে একটা হয় না কি যে ঘরের খাদিম আছে হ্যাঁ। বা কাজের লোক আছে, হুকুম দিয়ে কাজ করাই। কাজ করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আমাকে কখনো, কখনো আমি হুকুম গোলাম দেন। ছিলাম তার, খাদিম ছিলাম তার, কাজের লোক ছিলাম তার, কিন্তু কখনো আল্লাহ কিন্তু রাসূল উনি বলছেন সাল্লাল্লাহু যে আলাইহি আমার ওয়াসাল্লাম ভুল আমাকে হয় না, হুকুম দেননি। এরকম নয়, আমার ভুল হয়েছে, ভুল হয়েছে। সেই ভুলের উপর ধমকও দেননি নাই। যে আল্লাহ রাসূলের এক্ষেত্রে- আন্দাজে মোবারকা এমন ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাও বলতেন, হিকমতের সাথে কথা বলতেন। আল্লাহ তাআলা তো তাকে হিকমতের শ্রেষ্ঠ বানিয়েছেন না, জি, জি, জি। হিকমতের সাথে কথা বলতেন। সে খাদিম হোক, সে কাজের লোক হোক, বা সে সাহাবি হোক, বা নতুন ইমানদার হোক, অথবা সে অমুসলিম হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় কখনো এত কেউ মাধুর্য ছিল। কষ্ট পেতেন না, কেউ বড় কখনো বড় কষ্ট পান কাফেররা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আক্রমণ করার জন্য আসছে, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই ব্যবহার দেখে, রসুল ইসলামের উত্তম চরিত্র ব্যবহারটা দেখে, ব্যবহার মোবারক দেখে সে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এমন তো অসংখ্য ঘটনা রয়েছে। আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদেরকে যেমনি করে ম্যানার্স শিখিয়েছে, তেমনিভাবে একজন ব্যক্তিত্বকে শিখিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যদি আপনি অধ্যয়ন করেন, পৃথিবী এমন শিক্ষা দিয়েছেন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক ছিল পৃথিবীর শ্রেষ্ঠ পোশাক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি শিক্ষা দেখেন, আমার নবীর সিরাত ছিল পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সিরাত। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ম্যানার্স দেখেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ম্যানার্স ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলিম দেখেন, পৃথিবীর শ্রেষ্ঠ ইলিমওয়ালা ছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক সময় অনেক ঘটনা আমরা শুনি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা গ্রহণ করে সাহাবা একরাম যখন কোথাও গিয়েছেন নেকির দাওয়াত দেওয়ার জন্য, তাদের নেকির দাওয়াত, তাদের চলন ভলন দেখে অমুসলিমরা মুসলমান হয়ে যেত। আমাদের সাথে শহীদ ভাই আছেন, কিছু আলোচনা শহীদ ভাই থেকে শুনি, এরপর আল্লাহ চায় নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা শুনবো। জি হুজুর, আজকের বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাসমূহ কিছু নিয়ে যদি কথা বলতেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, প্রথমে এটা বলবো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অসংখ্য অগণিত শান ও মর্যাদা রয়েছে। তিনি সমগ্র কায়নাতের সবচেয়ে মহান। আলহামদুলিল্লাহ। এনার শান ও মর্যাদা এত বেশি, সাধারণ মানুষ তো দূরের কথা, সমগ্র যদি কায়নাত মিলে যদি এনার শান বর্ণনা করতে চায় তাহলে এটা সম্ভব নয়। এর মধ্যে সবচেয়ে এটা মৌলিক উদ্দেশ্য, কিতাবের মধ্যে বলতেছে মৌলিক উদ্দেশ্য হচ্ছে আমার নবীকে আল্লাহ তাআলা শিক্ষক হিসাবে পাঠিয়েছে। বুইস্তু মুআল্লিমা, আমার নবী নিজে বলতেছেন যে কি বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে এটা একটা মৌলিক উদ্দেশ্য রয়েছে কিতাবের মধ্যে বলতেছে। তো আমার নবী সবচেয়ে মহান শিক্ষক এবং মুআল্লিমে কায়নাত বলা হয়েছে, সুবহান। মানে কায়নাতের শিক্ষক, সমগ্র বিশ্বজগতের শিক্ষক। তো এমনকি সবচেয়ে মর্যাদার দিক দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ। জি। তো এই জন্য আপনি দেখবেন আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে অথবা দুনিয়ার মধ্যে যারা 10 বছর শিক্ষকতা করেছে, মানে কে শিক্ষা দিবে? যে ভালো শিক্ষক হবে। কে শিক্ষা দিতে পারবে? যার যোগ্যতা রয়েছে, যে শিক্ষা দিতে অভ্যস্ত, মানে ভালো শিক্ষকই কি করতে পারবে? শিক্ষা দিতে পারবে। যেন দুনিয়ার জমিনের মধ্যে যারা 10 বছর, 12 বছর, অথবা দেখবেন 15 বছর অথবা 20 বছর যারা শিক্ষকতা করেছে, আমরা বলি সে অভিজ্ঞ শিক্ষক, সে ভালো শিক্ষক, সে ভালো শিক্ষা দিতে পারবে। আবার বলা হয় ওস্তাজুল উলামা। উস্তাদুল উলামা, ইনি অনেক অসংখ্য বছর উলামা ধরে একরামের উস্তাদ। অনেক বছর হাদিস পড়িয়েছে, অনেক বছর ইনি কলেজের মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে ছিল। জি। মানে বাংলা জেনারেল বলেন অথবা আমাদের দ্বীনি প্রতিষ্ঠানে বলেন, যে বেশি পড়িয়েছেন তাকে ভালো শিক্ষক বলা হয়। তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তো সবচেয়ে বড় শিক্ষক, মুআল্লিমে কায়নাত। জি। তাহলে আমার নবী কখন থেকে শিক্ষক? সুবহানাল্লাহ। এই সম্পর্কে কিতাবের মধ্যে আসতেছে, কারণ আমার নবীকে যখন সমগ্র বিশ্বজগৎ সৃষ্টি করা হয় নাই, তখন থেকে আমার নবী শিক্ষক। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসতেছে হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সৃষ্টির 2000 বছর পূর্বে থেকে আমার নবী তাসবিহ পাঠ করতেন। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা ওই তাসবিহ শিখতেন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর কাছ থেকে ফেরেশতারা তাসবিহ শিখতেন আর তাসবিহ পাঠ করতেন। তাহলে আমার নবী তখন থেকে শিক্ষক, যখন কিছু ছিল না। আমার নবী তখন থেকে শিক্ষা দিয়েছেন। জি জি। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আরজ করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আপনাকে কখন নবুয়তের মুকুট পরিধান করা হয়েছে? তখন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যখন হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার আত্মা ও দেহের অন্তর্বর্তী অবস্থায় ছিলেন, অর্থাৎ তার সৃষ্টির প্রক্রিয়া হয়নি এখনো, তখন আমাকে নবুয়তের মুকুট পরিধান করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কখন থেকে শিক্ষক, মানে কত আগে থেকে, তাহলে কত বেশি। এদিক দিয়ে আমরা যদি বুঝি যে বেশি পড়ায়, বেশি কি করে শিক্ষকতা করে, সে ভালো শিক্ষক, অভিজ্ঞ শিক্ষক, আমরা বুঝবো এদিক দিয়ে আমার নবী কত বেশি। রাইট রাইট। কত অন্য দিক দিয়ে তো আমাদের আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সূরা রহমানের মধ্যে আপনি 4 নম্বর আয়াত দেখেন, আল্লামাহুল বায়ান, সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। আল্লাহ আল্লাহ। তাহলে আমার নবী কেমন শিক্ষক। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন শিক্ষকতার একটা বিষয়, যেটা মৌলিক একটা দিক রয়েছে, সেটা হচ্ছে শিক্ষক যদি নম্রতার সাথে যদি না বোঝায় না, তাহলে কেউ অ্যাকসেপ্ট করবে না এটা। সাহাবায়ে কেরাম আমার নবীজির শিক্ষাকে এত বেশি নিয়েছে, তারা নিজের জীবনের মধ্যে ধারণ করেছে, এমনভাবে নিয়েছে তারা, ওরা পৃথিবীর মধ্যে তারা ছড়িয়ে দিয়েছে, আল্লাহ। এভাবে তাবিয়ের মধ্যে ছড়িয়ে দিয়েছে, এরা তাবিয়েরা তবে তাবির মধ্যে ছড়িয়ে দিয়েছে, এবার আজ পর্যন্ত মুসলমানের মধ্যে শিক্ষা চলতেই আছে, চলতেছে। সুবহানাল্লাহ। আর এইভাবে মুসলমান মানে বেদিনের অন্তরের মধ্যে যারা অমুসলিম রয়েছে তাদের অন্তরকে আলোকিত করতেছে, কারণ ওই শিক্ষা, যে শিক্ষা আমার নবী দিয়েছে, রাইট রাইট যে শিক্ষা সাহাবায়ে কেরামকে আমার নবী দিয়েছে। আমার নবী শিক্ষা কেমন ছিল, নম্রতা কেমন ছিল। মুআবিয়া বিন হাকাম সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি সাহাবী রাসূল ছিলেন। ইনি বলতেছেন, আমার একটা ঘটনা ঘটেছে আমার নবীর সাথে। আচ্ছা। তখন সময় ছিল এমন, যখন নামাজে কথাবার্তা বলা যেত, মানে ইসলামের প্রাথমিক সময়ে। কিন্তু ইসলামের প্রাথমিক যুগে এই সময়টার মধ্যে নামাজে কথাবার্তা বলার এটা কি ছিল, মানে কথাবার্তা বলা যেত, কিন্তু আল্লাহ তাআলা কথাবার্তা না বলার জন্য নাজিল করে দিয়েছেন, মানে নিষেধ করে দিয়েছেন। তো আমি এটা জানতাম না, আমি আমার নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গিয়েছি, কারণ নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে যাওয়া সৌভাগ্যের বিষয়টি বলছে। আমি একদিন মসজিদের মধ্যে গেলাম, আর দেখছি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নামাজ পড়াচ্ছেন, আমিও দাঁড়িয়ে গেলাম। তো নামাজের মধ্যে এক ব্যক্তি হাসি দিল, আমার মুখ দিয়ে ইয়ারহামুকাল্লাহ আমি বড় করে বলে ফেললাম। তো সাহাবায়ে কেরাম আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে লাগলেন, আর ইশারা দিয়ে বলতে লাগলেন, হাতের মধ্যে হাত লাগিয়ে বলতেছেন, তুমি নামাজের মধ্যে রয়েছে। তো নামাজ যখন শেষ হলো, তো মুআবিয়া বিন হাকাম সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি তো টেনশন করতেছেন নবী আমাকে ডাকবে, কারণ আমি নামাজে কথা বলে ফেলেছি। তো ইনি বলতেছেন, কুরবান আমার নবীর প্রতি, আমার মা বাবা কুরবান, কারণ আমার নবী আমাকে ডেকেছেন, আমার নবী আমাকে বকাচকা করেনি, আমার নবী আমাকে কোনো মানে আমার সাথে রাগারাগি করে নাই, আমাকে বলেছেন, হে মুআবিয়া বিন হাকাম সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজ হচ্ছে আল্লাহ তাআলার মানে কোরআন তেলাওয়াত করার একটা ইবাদত, এখানে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করার ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত, এখানে কথা বলা যায় না, আল্লাহর হুকুম যেখানে পালন করছে। হ্যাঁ, এখানে আমার নবী সুন্দর আন্দাজে তাকে বুঝিয়েছেন। এভাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক দিয়ে বোঝা যায় আমার নবী কেমন শিক্ষক, কেমন মুআল্লিমে কায়নাত। রাইট রাইট রাইট। একজন শিক্ষক হওয়ার জন্য যে সকল গুণাবলীগুলো একজন মানুষের মধ্যে থাকা দরকার, নম্রতা। জি, শিক্ষক তো সেই হতে পারে যতগুলো ছাত্র থাকবে সকল ছাত্রর চাইতে বেশি জ্ঞানী হতে হবে। যদি শিক্ষক জ্ঞানী না হয় তবে ছাত্রকে কিভাবে পড়াবে? পড়াতে গেলে অনেক সময় ছাত্র যে প্রশ্নগুলো করবে সেটার উত্তর দিতে পারবে না। তো যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র পৃথিবীর জন্য মানে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষক হিসেবে পাঠিয়েছেন, বোঝা গেল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সকল সৃষ্টির জ্ঞান আল্লাহ রসুলের কাছে ছিল। শিক্ষক তো সেই যার কাছে জ্ঞান আছে, এবং শিক্ষক হওয়ার জন্য যে কোয়ালিটিগুলো প্রয়োজন হয় সে কোয়ালিটি তো নর্মালভাবে মানুষের মধ্যে আমরা দেখি। আচ্ছা, আজকাল হোসেন আকবর ভাই বা শহীদ ভাই, আজকাল মানুষ শিক্ষক হওয়ার জন্য কোর্স করতে হয়। বর্তমান সময় দাওয়াত ইসলামের মধ্যে রয়েছে শিক্ষক হওয়ার জন্য কোর্স করতে হয়। টাইম কিভাবে আমার সময়কে আমি কিভাবে কাজে লাগাবো, এই জন্য টাইম ম্যানেজমেন্টের উপর মানুষ কোর্স করে। আচ্ছা, দুইটা গেল। ম্যানার্স কিভাবে মানুষের সঠিক হবে, শুদ্ধ হবে সমাজে বসবাস করার জন্য, এর উপরে মানুষ কোর্স করছে। আজ আমি একজন ভালো ব্যক্তিত্ব কিভাবে অর্জন করতে পারবো সমাজে, এটার উপর মানুষ কোর্স করছে। আমার পোশাক পরিচ্ছদ কিভাবে পরলে মানুষের দৃষ্টিতে আমি ভালো হব, এটার উপর মানুষ কোর্স করছে। এরপর জানি না আরও কি কোর্স মানুষের জন্য আজকাল রয়েছে। আমি বলতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে পৃথিবীতে মানুষদেরকে সে শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষাটা যদি আমরা এখনও আঁকড়ে ধরতে পারি, হয়তো বা ওই কোর্সগুলো করতে হবে না যেগুলো কোর্স করার জন্য আপনি মানুষের কাছে যান, টাকা খরচ করেন, সময় খরচ করতেছেন, নষ্ট করতেছেন, এবং যেগুলো শিখছেন এগুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ১৫০০ বছর পূর্বে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাগুলো গ্রহণ করার সেই তৌফিক দিক এবং আমরা যেন শিখে আমল করতে পারি। আমরা একটি কালামের দিকে যাব, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপর দর্শক ইনশাআল্লাহ তাআলা আপনাদের কল নিব এবং শেষ কিছু আলোচনাও শুনবো মোবাল্লিক থেকে। জি, কালাম শুনিয়ে দিন। মুস্তাফার আগমন মারহাবা মারহাবা, মুজতাবার আগমন মারহাবা মারহাবা, মুস্তাফার আগমন মারহাবা মারহাবা, মুজতাবার আগমন মারহাবা মারহাবা, ইয়া শফিউল ওয়ারা মারহাবা মারহাবা, ইয়া শফিউল ওয়ারা মারহাবা মারহাবা, খাতামুল আম্বিয়া খাতামুল আম্বিয়া মারহাবা মারহাবা, মুস্তাফার আগমন মারহাবা মারহাবা, মুজতাবার আগমন মারহাবা মারহাবা, মুস্তাফার আগমন মারহাবা মারহাবা, মুজতাবার আগমন মারহাবা মারহাবা, ইয়া রাসূলে খোদা মারহাবা মারহাবা, বলো ইয়া রাসূলে খোদা মারহাবা মারহাবা, উৎসর্গ হোকে প্রাণ উৎসর্গ হোকে প্রাণ মারহাবা মারহাবা, মুস্তাফার আগমন মারহাবা মারহাবা, মুজতাবার আগমন মারহাবা মারহাবা, মুস্তাফার আগমন মারহাবা মারহাবা, মুজতাবার আগমন মারহাবা মারহাবা, নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, আকার আগমন মারহাবা, দাতার আগমন মারহাবা, হুজুরের আগমন মারহাবা, মুস্তাফার আগমন মারহাবা মারহাবা, মুজতাবার আগমন মারহাবা মারহাবা, মুস্তাফার আগমন মারহাবা মারহাবা, মুজতাবার আগমন মারহাবা মারহাবা, এলে প্রিয় নবী সবাই হলো খুশি, এলে প্রিয় নবী সবাই হলো খুশি, বলো এলে প্রিয় নবী সবাই হলো খুশি, চারিদিকে সারা বলো চারিদিকে সারা মারহাবা মারহাবা, মুস্তাফার আগমন মারহাবা মারহাবা, মুজতাবার আগমন মারহাবা মারহাবা, বল মুস্তাফার আগমন মারহাবা মারহাবা, মুজতাবার আগমন মারহাবা
বইছে শীতল বাতাস চারিদিকে সুবাস, বইছে শীতল বাতাস চারিদিকে সুবাস, গুণগান হে প্রভাত, গুণগান হে প্রভাত, মারহাবা মারহাবা মুস্তাফা মারহাবা মারহাবা মুজতবা রাগমন, মারহাবা মারহাবা নবীর আগমন, মারহাবা রাসূলের আগমন, মারহাবা আকার আগমন, মারহাবা হুজুরের আগমন, মারহাবা দাতার আগমন, মারহাবা মুস্তাফার আগমন, মারহাবা মারহাবা মুজতবার আগমন, মারহাবা মারহাবা ইয়া হাবিবে খোদা, মারহাবা মারহাবা বলো ইয়া হাবিবে খোদা, মারহাবা মারহাবা সৈয়দুল আতকিয়া, সৈয়দুল আতকিয়া, মারহাবা মারহাবা মুস্তাফার আগমন, মারহাবা মারহাবা মুজতবার আগমন, মারহাবা মারহাবা মুস্তাফার আগমন, মারহাবা মারহাবা মুজতবার আগমন, মারহাবা মারহাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মুস্তাফার আগমন, মারহাবা মারহাবা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। যেখানে যেখানে ইজতেমায় জুলুস হচ্ছে সেখানে অংশগ্রহণ করবেন, যেখানে ইজতেমায় মিলাদ হবে সেখানে অংশগ্রহণ করবেন। ইজতেমায় জুলুস যেটা রাস্তায় আপনার জশ্নে জুলুস বলা হয়, রাস্তায় বের হয় এবং নবীর আগমন এর স্লোগান লাগানো হয়, এখানেও যাবেন, অংশগ্রহণ করবেন। এবং গিয়ারবি শরীফ রাত্রে অর্থাৎ 11 রবিউল আউয়াল দিনগত রাত্রে যে সুবে বাহারার ইজতেমায় মিলাদ হয়ে থাকে দাওয়াত ইসলামের পক্ষ থেকে বা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, যেখানেই হয় আপনি সেখানে অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ এর ফয়জ ও বরকত অর্জন করতে পারবেন। আমরা আলোচনা শুনছিলাম, দর্শকের কিছু কল রয়েছে, আমাদের সাথে কয়েকটা কল শুনি, এরপরে আবারও ইনশাআল্লাহ তাআলা হোসেন আকবর ভাই থেকে আলোচনাগুলো শুনবো। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ তারেক আজিজ। এই প্রোগ্রামটি আমার অনেক ভালো লাগে। আমি আমার প্রিয় নাত খাতকে অনুরোধ করব যে আমাকে একটা নাচ শুনিয়ে দিন। মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়বো না, শুনিয়ে দিলে খুশি হতাম। মাশাআল্লাহ, মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়বো না, চমৎকার এক কালাম, ইনশাআল্লাহ তাআলা শোনাবো, সাথেই থাকুন আপনারা। পরবর্তী কল দেন। আমার নাম মেহবুব। মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানটি অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। মাদানী চ্যানেলের মুবাল্লিকদের জানাই ধন্যবাদ ও মুবারকবাদ। মাশাআল্লাহ, আল্লাহ করিম আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া করি আপনার জন্য। পরবর্তী কল দেন। সৈয়দপুর, আমি একটা নাচ শুনতে চাই, সবচেয়ে আল্লাহ আল্লাহ আমার আনন্দ। মাশাআল্লাহ, শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইমন। মাদানী চ্যানেলের অনেক সুন্দর একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি খুবই ভালো। এই অনুষ্ঠান থেকে অনেক কিছু জানা যায়। এই অনুষ্ঠানের সকল ইসলামী ভাইকে আমি জানাই আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কবুল করেন। চমৎকার অভিমত আপনি আমাদেরকে দিয়েছেন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আমি একটি নাচ শুনতে চাই, আমার প্রিয় মদিনার একই শান যে যার কণায় কণায় নূর। কালাম শুনতে চেয়েছেন, আমার প্রিয় নবীর কি শান যে কণায় কণায় নূর, যে কালামটি আছে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। আমি নোয়াখালী থেকে বলছি। মাদানী চ্যানেল এই অনুষ্ঠানের সকল মুবাল্লিকদেরকে অসংখ্য ধন্যবাদ। মাদানী চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে অনেক কিছুই জানতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। শুধু এই অনুষ্ঠান নয়, মাদানী চ্যানেলের প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদেরকে শিক্ষা দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া শিক্ষাগুলো আমরা যেন মাদানী চ্যানেলের মাধ্যমে শিখতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন শিক্ষা উম্মতকে দিয়েছেন,
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যে আভিজাত্য তার ছিল, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যে সম্পত্তি ছিল, যে অঢেল টাকার মালিক ছিল, যে আভিজাত্য ছিল, যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে চলে আসলেন, তখন তারা দেখলেন যে এই আভিজাত্য, এই বংশমর্যাদা, এই টাকা, এই অর্থ, সুন্দর পোশাক, এগুলো শুধু দুনিয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসলো, তারা তখন পেয়েছেন নবী থেকে শিক্ষা। আর শিক্ষা পাওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন হয়েছে যে তার টাকনুর উপরে কাপড় পরিধান করা, সাদা সিধা কাপড় পরিধান করা, কথা বললে মুস্কি হেসে কথা বলা, কেউ ধমক দিলে তাকে ভাই বলে সম্বোধন করা, যদি আক্রমণ করতে আসে তবে নিজের পিঠকে পেতে দেওয়া, ঠিক আছে আক্রমণ করতে আসছে আক্রমণ করো। একটি ঘটনা আছে, যখন হিজরতের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে আসবেন, তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বংশ ছিল, তার ভাই ব্রাদার ছিল, চাস্তো ভাইরা ছিল, তাদেরকে বলা হয়েছে কি তোমরাও ঈমান নিয়ে আসো, কালেমা পড়ো। তখন তার আত্মীয় থেকে একজন বলছিল, আমরা কি ওই ধর্ম গ্রহণ করব যে ধর্ম গ্রহণ করে আমাদের আবু বকর সিদ্দিক আভিজাত্যকে ছেড়ে সে এখন টাকনুর উপরে কাপড় পরিধান করে। অর্থাৎ এক সময় আভিজাত্যের কারণে বা পূর্বের যে তার যে আগে যে ধর্মে ছিল ওই ধর্মের কারণে কাপড় টাকনুগিরার নিচে পড়তো এবং অহংকার, আভিজাত্যকে প্রকাশ করার জন্য, অর্থ সম্পদকে প্রকাশ করার জন্য, বংশ মর্যাদাকে প্রকাশ করার জন্য যে চলাফেরাটা হয় মানুষের মধ্যে, টাকনুগিরার নিচে কাপড় পরিধানের এক অভ্যাস ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাজিন, সেই চাচাতো ভাই বলতে লাগলো যে আমরা কি সেই ধর্ম গ্রহণ করব যেটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করে? আজ দেখো তার কাপড়ের অবস্থা কেমন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা পেয়েছেন আমার নবী থেকে। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষাকে, অর্থাৎ তিনি যে শিক্ষা গ্রহণ করেছেন আল্লাহ তাআলার দয়ায়, সেই শিক্ষা প্রচার করতে 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 আজকে 1450 বছর পরে এসেও আজ যদি মুসলমানকে দেখেন যে এক কথায় স্বীকার করবে টাকনুর উপরে কাপড় পরিধান করা, এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মোবারকা। টাকনুর নিচে যদি কোনো ব্যক্তি অহংকার বশত কাপড় পরিধান করে তার ততটুকু অংশ জাহান্নামে যাবে, তাই না? তো এই যে শিক্ষা আজকে 1450 বছর পরে এসেও মুসলমানের অন্তরে এই শিক্ষা লালন করছে যে আমার নবীর হাদিসে মোবারকা এটা, আমার নবীর শিক্ষা এটা। এমন পৃথিবীতে একজন শিক্ষক দেখান যার শিক্ষা 1500 বছর পর্যন্ত চলে, যার কথা 1500 বছর পর্যন্ত মানুষ মানে। চলে গেছে তো তার কথাও চলে গেছে, তার কথাও চলে গেছে, কিন্তু এমন এক শিক্ষক হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে পাঠিয়েছেন। 1500 বছর পরে এসেও আজও পর্যন্ত মুসলমান আমার নবী সে শিক্ষা অন্তরে লালন করে, ধারণ করে যে আমার নবী এটা শিখিয়েছেন, যদি খাবার খেতে হয় তবে ডান হাতেই খেতে হবে, বাম হাতে খাওয়া এটা শয়তানের প্রথা, শয়তানের চালচলন। মুসলমান তো ডান হাতেই খাবার খাবে, বাম হাতে খাবার খাবে না, এটা শয়তানের এক চলন। তো এই জন্য মুসলমান যে শিক্ষা গ্রহণ করছে, আমি বলবো ভাই আপনিও শিক্ষা গ্রহণ করেন। হোসেন একবার ভাই, আজ মানুষ বলে ঘরে শান্তি নেই, অশান্তি কেন? আমার নবী কি স্বামীর আদর্শ কেমন হবে এটা শিক্ষা দেননি? যদি বলে মানুষ আজকে ঘরে অশান্তি, কেন আমার নবী কি স্ত্রীর হক মর্যাদা কী রয়েছে এটা শিক্ষা দেননি? আর যদি বলে মানুষ মা বাবা এবং সন্তানের মধ্যে মিল নেই, অমিল, অশান্তি, সন্তানকে মা বাবা দেখতে পারে না, মা বাবা সন্তানকে দেখতে পারে না, কেন আমার নবী কি মা বাবার সাথে সম্পর্কটা কেমন হবে এটা শিক্ষা দেননি? আর যদি বলি পাড়া প্রতিবেশী আমার সাথে ভালো আচরণ করে না, আমি ভালো আচরণ করি না তাদের সাথে, আমার নবী কি পাড়া প্রতিবেশীর হক শিক্ষা দেননি আমাদেরকে? আচ্ছা মানুষ বলে হোসেন একবার ভাই যে ইনকাম তো লক্ষ টাকা করি কিন্তু বরকত নেই, আমার নবীকে হালালের শিক্ষা দেননি আমাদেরকে? যারা শিক্ষা নিয়েছেন তারা বরকত নিচ্ছেন, যারা শিক্ষা অর্জন করতে পেরেছেন তারা সে শিক্ষা থেকে লাভবান হয়েছেন এবং তা থেকে অর্জন করছেন। আমরা শিক্ষা নিয়েছি কিন্তু আমল তো করতে পারি না, না হারাম ছাড়তে পারছি, না মা বাবার সাথে সৎ ব্যবহার করতে পারছি, না পাড়া প্রতিবেশীকে ভালোবাসতে পারছি, না সন্তানের হক আদায় করতে পারছি। এই জন্য আমাদের মধ্যে অশান্তি, আমরা শান্তিতে বসবাস করতে পারছি না, বা যতগুলো দুনিয়ার পেরেশানি আছে সব আমার মধ্যে আছে, কারণ আল্লাহ রসুলের যে শিক্ষা রয়েছে সেই শিক্ষা হয়তো আমরা গ্রহণ করতে পারিনি। আল্লাহ পাক আমাদেরকে সেই শিক্ষাটাই গ্রহণ করার তৌফিক দিন। জি হুজুর। কারিম চমৎকারভাবে বলছিলেন, এইটাই বাস্তবতা। আসলে বর্তমান সমাজের মধ্যে আমাদের ঘরের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষাকে আমরা গ্রহণ না করার কারণে যে ইসলামের বিপরীতে পরিপন্থী যারা আছে তাদেরকে অনুসরণ করার কারণে আমাদের আজ ঘরে শান্তি নেই। আজকে আমাদের চেহারা দেখলে মুসলমানের মতো আমাদের লাগে না, দেখতে লাগে না। এই ক্ষেত্রে
আপনি যে কথাগুলি বলছেন হারাম হালালের ক্ষেত্রে হাদিসে পাকের মধ্যে এসেছে, যেটা আমি প্রথমে বলেছিলাম তাকওয়ার উদাহরণ দিতে গিয়ে, যে আপন আপন গোত্রের, যেমনটি কিছু বাহিনী আছে আমাদের বাংলাদেশের মধ্যে, অনেক এরকম বাহিনী আছে আলাদা আলাদা, আর্মি, পুলিশ, সরকারি কর্মকর্তা বিশেষ করে। তো ওদের আলাদা একটা কি আছে, সংরক্ষিত একটা এলাকা আছে ওদের। তো এখানে যেটা সেটা সাধারণ মানুষ প্রবেশ করতে পারে, নিষেধ আছে, লেখা আছে, এবং সংরক্ষিত এলাকা, বাস এক কথায়। তা আল্লাহ পাকের একটা সংরক্ষিত এলাকা আছে, আল্লাহ, সেটা হচ্ছে হারাম কার্যকলাপ যত আছে ওই এলাকা, অর্থাৎ শরীয়তের বাউন্ডারি। হ্যাঁ, শরীয়তের বাউন্ডারি, রাইট। আল্লাহ পাকের এরকম সংরক্ষিত এলাকা বলা হয়েছে, হাদিসে পাকে সরাসরি এসেছে। মানে ওই আল্লাহ পাক যেটা অপছন্দ করে ওইখানের মধ্যে নিজের পা না বাড়ানো, বাস এটাই হচ্ছে আল্লাহ পাকের সংরক্ষিত এলাকা। এক্ষেত্রে বিশাল একটা হাদিসে পাক আছে, বিশেষ করে এই সংরক্ষিত এলাকা থেকে বাঁচার জন্য নিজেকে নিজের আত্মশুদ্ধি, অন্তর পরিশুদ্ধতা, যেটার ব্যাপারে এই হাদিসে পাকের মধ্যে এসেছে, আগে কোরআনে পাকের মধ্যে এসেছে কদে আফলাহা মান যাক্কাহা, বলেছেন কি যে সফল হয়েছে সে যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। আল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আমাদের যে কার্যকলাপ, আমাদের আমল, আমাদের গুনাহ, বাহ্যিক কিছু গুনাহ আছে মানুষ দেখতে পায়, আবার কিছু আমলও মানুষ দেখতে পায়, কিন্তু এমন কিছু বাতিনি আছে, বাতিনি কার্যকলাপ আছে, তার মধ্যে বাতিনি বিমার যেটাকে বলা হয়, এটা কিন্তু মানুষ দেখতে পায় না। যেমনটি অহংকার, হিংসা, বিদ্বেষ, রিয়া, এই প্রত্যেকটি স্তর আসলে বিশাল ব্যাপক আলোচনা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই হাদিসে পাকের মধ্যে, যে আমি একটু আগে আলোচনা করেছিলাম, যেই শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরা যদি সঠিক হয় সব কিছু সঠিক, সম্পূর্ণ শরীর সঠিক। যদি গোশতের টুকরা বেঠিক হয় পুরো শরীরে বেঠিক। যদি ওই গোশতর আলা ওয়াহিয়াল কলব, আমার সাহাবাই কেরাম জানো ওই গোশতর টুকরাটা কি, সেটা হচ্ছে কলব। এই যে কলব, এই কলব পরিশুদ্ধ হওয়া মানে আপনার নামাজের মধ্যে মন বসে যাওয়া, হুজুর কলব চলে আসা। কলব পরিশুদ্ধ হওয়া মানে কোরআনে পাক তেলাওয়াত করলে চোখ দিয়ে পানি বয়ে যাওয়া। কোরআনে এই কলব শুদ্ধ হওয়া মানে আপনি যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদে পাক পাঠ করবেন, আপনি ধ্যানে ধ্যানে তাসাব্বুরে মদিনায় আপনি মদিনা পাকে চলে যাবেন। যখন আপনার কলব শুদ্ধ হয়ে যাবে তখন আপনার ইবাদতের মধ্যে এত বেশি স্বাদ মিলবে, খুশু হুজু কাকে বলে, যখন আপনার কলব ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি কলবটা অন্ধকার হয়ে যায়, কলবটা যদি রোগাক্রান্ত হয়ে যায়, আল্লাহ, তখন আপনার কোনো কিছু ভালো লাগবে না, ইবাদতের স্বাদ পাবেন না, কোরআনে পাকের তেলাওয়াতের স্বাদ পাবেন না, কোনো কিছু ভালোই লাগবে না। এটা উদাহরণ দিতে গিয়ে একজন আলেমে দ্বীন বড় চমৎকার বলেছেন যে উর্বর মাটি আছে না, ওই উর্বর মাটির মধ্যে যখন আমরা বীজ রোপণ করি, খুবই দ্রুততার সাথে সেই বীজ থেকে উঠে পাতা এবং অন্যান্য ফল ফুল অনেক কিছু চলে আসে। যখন দিল উর্বরতার কারণে তার দিল নরম হয়ে যাওয়া, ইবাদতের মধ্যে স্বাদ মিলে যাওয়া, অহংকার, হিংসা, বিদ্বেষ, রিয়া থেকে মুক্ত হয়ে যাওয়া। আর বিপরীতে যদি আমরা পাথরি জায়গার মধ্যে যদি বীজ রোপণ করে দিই, একটা শক্ত পাথরের মধ্যে যদি বীজ রোপণ করি, তাহলে ওই বীজটা এখানে পৌঁছে যাবে, এটা নষ্ট হয়ে যাবে, এটা উঠবে না। তো তদ্রূপ আমাদের দিলের মধ্যে আসর কেন হচ্ছে না? এই যে আমি আসর কিভাবে হবে, রাস্তা দিয়ে আমি যাচ্ছি, যাওয়ার সময় কুদৃষ্টি তো আছে, আমি রাস্তার হক আদায় করছি না, মুসলমানদের ব্যাপারে কুধারণা করছি, আমরা দৃষ্টি তো আছে। এখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা আমি দোকান থেকে কোনো একটা জিনিস নিয়েছি, চিপসের প্যাকেট আমি খেয়ে রাস্তার মধ্যে ফেলে দিলাম। হ্যাঁ, আমি দুনিয়াবি কিছু উদাহরণ দিচ্ছি। একটা সামনে কোনো একটা জিনিস মিলেছে, এটার মধ্যে আমরা লাথি মেরে দিলাম, এটা তো মানে আদবহীনতা। এবং আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, এখন বৃষ্টি বাদলের দিন, এখন আমি এমনভাবে চালিয়ে যাচ্ছি, পানি পাশের জনের সেখানে এমনভাবে গিয়েছে, সে কোনো একটা কিছু বলে দিতে বাধ্য হয়ে গেছে। বলার তো নিষেধ, কষ্ট দেওয়ার একটা মানে বড় একটা দামি গাড়ি যাচ্ছে, কিন্তু পাশে একটা মোটরসাইকেল ছোট গাড়ি, সে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আজকাল হয়েছে নাকি? আচ্ছা, রাইট। আচ্ছা, না, এক্ষেত্রে আসে বাস্তবতার সাথে। এইভাবে করে যদি আমরা, ইসলাম আমাদেরকে কি কি শিক্ষা দিয়েছে, আল্লাহু আকবার,
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে কেন শিক্ষা দিবেন? ওয়া আল্লামা কামা লাম তাকুন তাআলাম বলা হয়েছে না, যে আল্লাহ পাক আমার রাসূল থেকে তো এমন কিছু শিক্ষা দিয়েছে কারোর সঙ্গে আমার আল্লাহ শিক্ষক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একবার উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মিম্বর শরীফে দাঁড়িয়েছেন, ফজর নামাজ পড়েছেন, আবার মিম্বরে দাঁড়িয়েছেন, বয়ান করতে 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 দুপুরবেলা চলে আসলো, নামাজ পড়লেন, আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফে দাঁড়িয়ে গেলেন, আবার বলতে লাগলেন, আবার আসর জামাতের সময় হয়ে গেল, এখন আসর নামাজ পড়লো, আবার মিম্বর শরীফে গেলেন, এইভাবে করতে করতে বয়ান করতে করতে বাদা মাগরিব হয়ে গেল, এরপরে মাগরিবের পরে এশা, বয়ান করতে করতে আমার রাসূল আমাদেরকে কেমন ইলম আল্লাহ আমার রাসূলকে দান করেছেন, কিয়ামতের ময়দানে কে কিভাবে জান্নাতে যাবে, কে কখন জাহান্নামে যাবে, সবকিছু বর্ণনা করতে করতে আমার রাসূল আমাদেরকে সম্পূর্ণ কিয়ামত পর্যন্ত সব বলে দিয়েছে। কেমন ইলম! তো এই কোন বিস্তৃত কিছু বিষয় আল্লাহ রাসূলের শিক্ষাগুলি আল্লাহ রাসূল, সেজন্য আমি আমার রাসূল আল্লাহ রাসূল চলতেন এমন ভাবে চলতেন যেন সাহাবা একরাম শিক্ষা পান। জি, কেননা না হয়তো এই হাদিস কোথা থেকে আসছে যে আল্লাহ রাসূল যখন নিচে নামতেন তখন একটা স্টাইল ছিল, আচ্ছা যখন উপরে উঠতেন তখন আর একটা স্টাইল, যখন সমতল ভূমিতে হাঁটতেন তখন, যদি আল্লাহ রসুলের এটা শিক্ষা না থাকতো তবে হাদিসে পাকে কিভাবে আল্লাহ রসুল মসজিদে প্রবেশ কেমনে করতে হবে প্রবেশ করে দেখিয়েছেন, পানি কিভাবে খেতে হবে, জি পানি কিভাবে খেতে হবে আল্লাহ রসুল পান করে দেখিয়েছেন, খাবার কিভাবে খেতে হবে আল্লাহ রসুল খাবার খেয়ে দেখিয়েছেন। আচ্ছা কিছু মানুষের এখানে ভুল ধারণা, যদি আল্লাহ রসুল আমাদের মতো নাই হতেন তবে আমরা যেভাবে খাবার খাই এভাবে খাবার খেয়েছেন, যেভাবে পানি খাই এভাবে পানি, যেভাবে আমরা ঘর সংসার করি এভাবে। আল্লাহর রসুল তো শিক্ষক হিসাবে পৃথিবীতে আসছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর জমানার মধ্যে কোটি কোটি মানুষ দুনিয়াতে আসবে, এত মানুষ হয়তো পূর্বের কোনো নবীর জমানায় আসেনি। আমার নবীর জমানায় যত উম্মতি বা মানুষ আসবে, অর্থাৎ সব তো উম্মত হয়নি, অমুসলিমও রয়ে গেছে বা থাকবে, তো এই মানুষগুলো যেন আমার নবীর এই শিক্ষাকে গ্রহণ করতে পারে, আর সেই শিক্ষায় আল্লাহ রসুল দুনিয়ার মানুষকে দিয়ে গিয়েছেন। একজন শিক্ষক যা করবে সেটাই তো ছাত্রদের জন্য শিক্ষা, তাই না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটা কেমন ছিল, এই শিক্ষা অর্জন করে সিদ্দিক আকবর হয়ে গিয়েছে, ফারুক আজম হয়ে গিয়েছে, উসমান গনি হয়ে গিয়েছে, আলীউল মুর্তদা হয়ে গিয়েছে, এভাবে করে বিশাল বিশাল মর্যাদার অধিকারী হয়ে গিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য এমন শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আমি আরেকটা বাস্তবতার সাথে মিলে আরেকটা কথা বলতে চাই, যেমনটি আমার ঘর 4 তলা 5 তলা 6 তলা, এখন আমি থুতুটা রাস্তার দিক দিয়ে যেভাবে আমি ফেলে দিচ্ছি, অথবা উপর থেকে একটা জিনিস ফেলছি, নিচে মানুষ যে পথচারী যারা আছে তাদের গায়ের মধ্যে এসে পড়লো, তাদের গায়ের মধ্যে অসংখ্য ঘটনা এভাবে ঘটছে। ম্যানার্সে পড়ে না এগুলো, ভদ্রতায় পড়ে না এগুলো, সামাজিকতায় পড়ে না এগুলো। আমি ডাব খেয়ে ডাবের যে খোসাটা আমি ফেলে দিলাম, এখানে পানি জমলো, পানি থেকে জমার পরে ডেঙ্গু মশা যেটাকে বলা হয়, যে একটা গরিব মানুষকে কামড় দিল, ওই মানুষটা গেল আইসিইউ এর মধ্যে। আমি বাস্তবে একটু উদাহরণ দিচ্ছি। এভাবে করে হয়তো আমি এমন কাঁচরা এমন ময়লা ডাস্টবিনের নির্দিষ্ট এলাকায় সংরক্ষিত এলাকায় না ফেলে অন্য কোথাও ফেলে দিলাম, এখানে আমার ছেলেও তো হেঁটে যাবে, এখানে তো আমার মেয়েও হেঁটে যাবে, হয়তো আমি হেঁটে যাব, জীবন আমার নাকে প্রবেশ করবে। এই যে এখান থেকে আমি যেখানে যত্র তত্র যেখানে সেখানে ফেলে দেওয়া, এটা নির্দিষ্ট আইন, এটা কিন্তু আমার রাসূল আল্লাহ রাসূল শিক্ষা দেননি, আল্লাহ রাসূল এটা শিক্ষা দেননি। এগুলি আমার রাসূল কি করেছেন, যেমনটি বলা হয়েছে যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরে ফেলে দেওয়া, এটা 70টি ঈমানের যে অংশ আছে তার মধ্যে একটি। আমরা আজকে ভদ্রতা শিখতে অন্য কোনো দেশে যাই, বাংলাদেশের কথা যদি বলি তবে আমরা ভদ্রতা শেখার জন্য কোনো এক দেশের উদাহরণ আমরা দেই, ভদ্রতা শিখতে হলে ওই দেশ থেকে শিখো। কেন আমার নবী কি ভদ্রতা শিক্ষা দেননি? কেমন ভদ্রতা শিক্ষা দিয়েছেন? বলা হয় ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কন্যা, তার মেয়ে, যখন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কোনো কাজে কোনো কথা বলতে এসেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গিয়েছেন। এটা কি ভদ্রতা না? এটা কি ম্যানার্স না? এটা শিক্ষা দিলেন না উম্মাদকে? এখন আমরা কি মনে করি যে ইসলাম থেকে শিক্ষাটা নিতে পারিনি, এই জন্য আমরা মনে করি শিক্ষা গ্রহণ করার জন্য বা শিক্ষা নেওয়ার জন্য, ভদ্রতা অর্জন করার জন্য, ম্যানার্স শেখার জন্য বাইরে কোনো দেশে যাওয়া লাগবে বা কোনো মানুষের কাছে কোর্স করা লাগবে। আসলে এমনটা না। আপনি আল্লাহ রসুলের সিরাতকে আঁকড়ে ধরেন, যদি আল্লাহ রসুলের সিরাতকে আঁকড়ে ধরতে পারেন তবে আমি বলবো এর মধ্যেই রয়েছে ম্যানার্স, এর মধ্যে রয়েছে ভদ্রতা, এর মধ্যেই রয়েছে সামাজিকতা। আমার দেশের অজ্ঞ কিছু লোক রয়েছে, পীরের ভক্ত, পীরের পিছে পিছে দৌড়ায়। আমারও পীর আছে, তবে পীর যদি সঠিক হয় পীরের কথা মানতে হবে, পীর যদি হাদিস ও কোরআনের কথা বলে পীরের কথা মানতে হবে। আমার দেশের কিছু অজ্ঞ লোক আছে যারা ধর্মীয় জ্ঞান রাখে না,
এই ধরনের লোকগুলো পীরকে দেখছে পাগড়ি পরতে, সেও পাগড়ি পরে, পাগড়িও পরছে, রাস্তার মাঝে দাঁড়িয়ে ধূমপানও করছে, পাগড়িও পরছে, মানুষকে গালাগালিও করছে, পাগড়িও পরছে, মিথ্যাও বলছে, পাগড়িও বলছে, গালিগালাজও করছে। এমন মানুষ অভাব নেই আমার দেশে। তাইলে আপনি ভদ্রতা কোথায় শিখলেন? শুধু লেবাসটাই যে ভদ্রতা এটা না, আপনাকে ভদ্রতা শিখতে হবে, ম্যানার শিখতে হবে, আপনাকে আল্লাহ রসুলের শিক্ষা যেটা আছে এটা আপনাকে নিতে হবে। আমি বলবো আপনি পিরালি করছেন, ভালো কথা করেন, লাখো সালাম আপনাকে, তবে তরিকা যেন আল্লাহ রসুলের হয়, হক পথ যেন হয়। আপনি কি জানেন আপনার পিছনে কত লক্ষ মানুষ আছে? আপনাকে কত লক্ষ মানুষ অনুসরণ করছে? কাল কিয়ামতের ময়দানে এই লক্ষ লক্ষ মানুষের জবাবদিহিতা আপনাকে করতে হবে। তাদের ঈমান, তাদের আমল, তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের ভদ্রতা, তাদের ম্যানার সব আপনার হাতে ছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ ইমামকে জিজ্ঞাসা করবে, দৌড়ে ডাকবে ইমামকে। আপনি আপনাকে যারা অনুকরণ করছে, আপনার পিছনে যারা চলছে, আমি ওই সকল আমার বড় হুজুরদেরকে বলবো যে আপনি সঠিক হয়ে যান, আপনি ভালো হয়ে যান, কেননা আপনাকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আল্লাহ রসুলের শিক্ষা মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, আর আপনি শিক্ষা দিচ্ছেন আপনার মুরিদকে ধমক দিয়ে কথা বলা। কোথায় এটা বলেন? কিভাবে এটা হবে? চলবে কিভাবে? আল্লাহ রসুলের শিক্ষা উত্তম ব্যক্তি সে যে কোরআন পড়ে, কোরআন পড়ায়, আর আপনি আপনার মুরিদদেরকে, আপনি আপনার অনুসারীদেরকে কি পড়াচ্ছেন, কি শেখাচ্ছেন? এটা না। আপনার মন গড়া কথাগুলো, মন গড়া কিতাবগুলো যদি তাদেরকে পড়ান তো তারা তো পথভ্রষ্ট হবেই। আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার শরীফে রোজা কেন রাখেন? আল্লাহ রসুল উত্তর দিলেন, এই দিনে আমি দুনিয়াতে এসেছি, বা আল্লাহ তাআলা আমাকে এই দিনে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই শুকরিয়া স্বরূপ আমি সোমবার দিন রোজা রাখি। হয়তো আপনিও রাখেন, যেহেতু পীর দাবি করছেন সোমবার, হয়তো রোজা আপনিও রাখেন, কিন্তু মিলাদকে কেন পালন করেন না? আপনি কেন মিলাদকে মানছেন না? অনুরোধ আপনার কাছে, আমার কথাগুলো অন্যভাবে নেবেন না। আল্লাহ রসুলের যে শিক্ষা রয়েছে, এই শিক্ষাগুলো যখন আমরা গ্রহণ করতে পারবো, আল্লাহ চাহে ভেদাভেদ আমাদের দূর হয়ে যাবে, আমরা ম্যানার শিখতে পারবো, ভদ্রতা শিখতে পারবো, সামাজিকতা শিখতে পারবো, পারিবারিক দ্বন্দ্ব আমাদের দূর হয়ে যাবে, সামাজিক দ্বন্দ্ব দূর হয়ে যাবে, রাষ্ট্রীয় দ্বন্দ্ব আমাদের আল্লাহ চাহে ইনশাআল্লাহ তাআলা দূর হয়ে যাবে। অনুরোধের কালামগুলো শুনে শহীদ ভাই, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনার কাছে আসবো, কিছু আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। অনেক অনুরোধের কালাম আছে দর্শকের। জি, আমাদের আসাদ ভাই, ইকবাল ভাই। মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না। জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। নবীর আগমন মারহাবা, আকার আগমন মারহাবা, দাতার আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা। মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না। খোদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না, খোদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না। নবী দুশমনদের সাথে দুশমনি কখনো ছাড়ব না, খোদা কখনো ছাড়ব না। নবী দুশমনদের সাথে দুশমনি কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী ছাড়ব না, 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 মিলাদুন নবী ছাড়ব না। এ মুখে দিয়ে যাব ইয়া রাসূলুল্লাহর স্লোগান, ইয়া রাসূলুল্লাহ
سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد আমার প্রিয় মদিনা কি শান যে আমার প্রিয় মদিনা কি শান যে যার কোনায় কোনায় নূর আছে মিশে আমার প্রিয় মদিনা কি শান যে আমার প্রিয় মদিনা কি শান যে যার কোনায় কোনায় নূর আছে মিশে আমার প্রিয় মদিনা শান যার ফুলেতে নূর কলিতে নূর যার ফুলেতে নূর কলিতে নূর যার বাজারে নূর অলি গলিতে নূর মর প্রান্তর বরপার বানুরে নূর যে আমার প্রিয় মদিনা কি শান যে আমার প্রিয় মদিনা কি শান যে যার কোনায় কোনায় নূর আছে মিশে আমার প্রিয় মদিনা কি শান যে আমার প্রিয় মদিনা কি শান যে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ। আমরা অনুরোধের কালামগুলো শুনতেছিলাম দর্শক শ্রোতা, আর আলোচনা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। আল্লাহ রসুলের শিক্ষা যদি আমরা নিতে চাই তো সর্বপ্রথম তো সন্তান থেকে শুরু করা উচিত। দু একদিন আগে হয়তো ওই হাদিসটি আমি বলেছিলাম, আল্লাহ রসুলের ইরশাদে কারিমা কি তুমি তোমার সন্তানকে 3টি বিষয় শিক্ষা দাও। সর্বপ্রথম যে বিষয়ের কথা বলেছেন আল্লাহ রসুলের মোহাব্বত, ভালোবাসা। আমি কি হকটা আদায় করছি, না হয়তো কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ফাঁসতে হবে। যদি আমার সন্তান বদ আকিদা হয়, আল্লাহ রসুলের ভালোবাসা তার অন্তরে না থাকে, তবে সর্বপ্রথম তো এখানেই ফেসে যাব যে সন্তানকে আমি আল্লাহ রসুলের সে শিক্ষাটা দিতে পারলাম না। শাহিদ ভাই থেকে যদি আরও কিছু আলোচনা শুনতে চাই। জি মাশাআল্লাহ, আপনি যেটাই বলতেছেন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা শিক্ষা দেওয়া, তো এটা আপনি কোরআন কারীমের মধ্যে দেখেন আমার নবী হচ্ছেন কোরআন শিক্ষাদানকারী নবী। জি, এটা সূরা বাকারার আয়াত নম্বর 151 কানজুল ঈমান থেকে অনুবাদ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের মধ্যে প্রেরণ করেছি এমন একজন রাসূল যে তোমাদের উপর আমার আয়াতগুলো তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে পাকের আয়াতগুলো আমার নবী তেলাওয়াত করেন। এরপর আবার আল্লাহ তাআলা বলছেন তিনি তোমাদেরকে পবিত্র করেন এবং কিতাব ও পরিপক্ক জ্ঞান শিক্ষা দেন। সুবহানাল্লাহ। আর তোমাদের সেই শিক্ষা দান করে যার জ্ঞান তোমাদের ছিল না। তাহলে আপনি দেখেন এই আয়াতে মুবারকের মধ্যে প্রথমে তেলাওয়াতের কথা বলা হচ্ছে। আমার নবী তেলাওয়াত করেন কোরআনে পাকের আয়াত, এগুলো শিক্ষা দিয়েছেন উম্মতকে। আচ্ছা, কিতাবের মধ্যে আপনি দেখেন এটা যে এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে আয়াতের মধ্যে, আমার নবী পবিত্র করেন। তাহলে পবিত্রতা অনেক বড় মানে মূল্যবান বিষয়। এটা আপনি দেখবেন ইসলামের মধ্যে পবিত্রতার কথা বলা হয়েছে, এটা ঈমানের অঙ্গ বলা হয়েছে। শুধু আপনি ইসলাম দেখবেন না, যারা জেনারেলের মধ্যে রয়েছে, এক কথায় যারা দুনিয়ার মধ্যে রয়েছে সবাই চায় পবিত্রতা, সবাই চায় তার সমাজ সুন্দর হোক, সন্তানরা যেন মানে পবিত্রতা বলতে তারা গুনাহ করবে না, তারা খারাপ কাজ করবে না, তারা খারাপ কাজ থেকে দূরে থাকবে, তারা সুন্দর আচরণ করবে, তাদের মধ্যে ভদ্রতা থাকবে, তাদের মধ্যে মানে সহনশীলতা থাকবে, মানে ভালো দিকগুলো থাকবে, তাদের ভিতরে গুড বিষয় যেগুলো রয়েছে এগুলো থাকবে, খারাপ কোনো কিছু থাকবে না।
তো এটা সবাই চায়। আমার নবীজি এটাও করতেন উম্মতকে, এটাও শিক্ষা দিয়েছেন। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে এক যুবক আসলো, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাকে বেবিচারি করার অনুমতি দিন। নাউযুবিল্লাহ। তো সাহাবায়ে কেরাম রাগান্বিত হয়ে গেলেন। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তাকে রাগ করিও না, আমার কাছে পাঠিয়ে দাও। আমার নবী কাছে ডাকলেন, স্নেহ আদর করে তাকে জিজ্ঞেস করলেন তুমি কি এটা পছন্দ করবে কেউ তোমার মায়ের সাথে এমন কাজ করুক? সাথে সাথে ওই যুবক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি এটা পছন্দ করবো না। আমার নবী বলতেছেন তুমি কি এটা পছন্দ করবে কেউ তোমার মেয়ের সাথে করুক? তখন সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি এটা করবো না, পছন্দ করবো না। তখন আমার নবী বলতেছেন তুমি কি এটা পছন্দ করবে কেউ তোমার বোনের সাথে করুক? তখন ওই যুবক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটা আমি পছন্দ করবো না। এবং আমার নবী এইভাবে তাকে সম্পর্কগুলোর কথা বলতেছেন। তখন ওই যুবক বারবার এটাই বলতেছেন যে আমি এটা পছন্দ করবো না, কারণ এটা কেউ পছন্দ করে না। জি জি, এটা সমাজের মধ্যে, দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে কেউ এটা পছন্দ করে না। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এটা কথা শুনে যখন সে এটা বলেছে যে আমি পছন্দ করি না, তখন আমার নবী তার বুকে হাত রাখলেন, আবার আল্লাহ তাআলা দরবারে দোয়া করলেন, আল্লাহ তার অন্তরকে পবিত্র করে দাও, তাকে ক্ষমা করে দাও। তো বলা হচ্ছে এরপর ওই যুবক বেবিচারীকে এত বেশি ঘৃণা করেছে মৃত্যু পর্যন্ত সে বেবিচারী করেনি। তার অন্তর কিভাবে পবিত্র হয়ে গিয়েছে, কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শিক্ষক ছিলেন, এমন শিক্ষা তাকে দিয়েছেন, এমন নম্রতার সাথে। আজকে তো আমরা তাকে ঘৃণা করব, দূরে সরিয়ে দিব, অথচ বলা হচ্ছে গুনাহকে ঘৃণা করো, গুনাহগারকে নয়। গুনাহগারকে ঘৃণা করা যাবে না, কারণ তার কোন নেক আমল আল্লাহ তাআলা দরবার কবুল হয়ে গেছে। তওবাও তো করতে পারে, তওবাও করতে পারে, তার তো এখন সময় রয়েছে। পাপকে ঘৃণা করার কথা বলা হয়। তো সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 1 এর মধ্যে রয়েছে কানজুল ঈমান থেকে অনুবাদ, একটি কিতাব যা আমি আপনার উপর অবতীর্ণ করেছি যাতে আপনি মানুষকে অন্ধকার রাশি থেকে আলোর মধ্যে নিয়ে আসতে পারেন। তাহলে আমার নবী আলো বন্টনকারী, নূর বন্টনকারী। মাশাআল্লাহুল কারীম, নবীর নূর মাস চলতেছে, নূরের মাস, আলু বন্টন হচ্ছে চতুর্দিকে। ইনশাআল্লাহ আমরাও আল্লাহ দয়া করে আমার নবী যদি করম করে দেয় আমরাও ইনশাআল্লাহ ওই নূর পেয়ে যাব। এই নূর পেয়েছেন আইয়ামে জাহেলিয়া, পেয়ে তারা আজকে আলোকিত হয়েছে, এমন আলোকিত হয়েছে। 1450 বছর পূর্বের যদি সময়টা আমরা দেখি কেমন অন্ধকারচ্ছন্ন ছিল, চতুর্দিকে জাহিলিয়াত জীবিত কন্যাকে তারা দাফন করে দিয়েছে। জি, এবং হারামকে হালাল জানতো, হালাল মানতো, পুরো অন্ধকার ছিল, অনেক অন্ধকার। সামান্য বিষয়ে তারা বছরকে বছর যুদ্ধ করত। আর সেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ এনে সেই অন্ধকারকে দূর করেছেন এবং সম্মান ফিরিয়ে দিয়েছেন, মা বোনদের সম্মান ফিরিয়ে দিয়েছেন, মহিলাদের, এবং পর্দার সিস্টেম হয়েছে, নামাজ ইবাদতের, খৌফে খোদা, ইশকে রসুলের। আল্লাহ তাআলা যেটা শুরুতে আপনি বলেছেন আমার নবীর মহব্বত এই জন্যই শেখাতে হবে আমার সন্তানকে। জি জি, আমার সন্তানের যেন অন্ধকার না আসে, পথভ্রষ্ট না হতে পারে। আজ যারা নিজেরাই সুপথের দাবিদার করছে তারা নিজেরাই আছে পথভ্রষ্টের মধ্যে, হয়তো নিজেই বুঝে না যে আমি কোন কেমনে পথভ্রষ্ট হয়ে গেলাম বা কিভাবে আমি সঠিক রাস্তা থেকে সরে দাঁড়ালাম। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা মাদানী চ্যানেল দেখেন এবং দাওয়াত ইসলামের কাফেলায় সফর করেন, এগুলো আস্তে আস্তে আপনি জানতে পারবেন, শিখতে পারবেন। মাদানী চ্যানেল যে বিষয়গুলো আমাদেরকে শিখায় এগুলোর উপর আমরা আমল করি, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আমরাও সঠিক পথ পেয়ে যাব। হোসেন একবার শেষ দুই একটা কথা যদি বলতেন, এরপরে সালাতু সালাম আসবো আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহুল কারীম, সময় তো প্রায় শেষের দিকে। জি জি, আজকে অনেক দিক দিয়ে কথা বলার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা সমূহের মধ্যে আরেকটা শিক্ষা হচ্ছে এই সমাজের বাস্তবতা, সমাজের আপনার যেটা একটা পরিস্থিতি আছে, পরিবেশ আছে, এটা রক্ষা করা। এক্ষেত্রে বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ লাগানোর কথা বলেছেন, গাছ লাগানোর কথা। এখন তো আমরা এই গাছের যে পরিবেশ এবং সামাজিকভাবে আমরা এটা অনেক বেশি ভারসাম্যহীন হয়ে যাচ্ছে। আমাদের নিঃশ্বাস, আমাদের মানে নিঃশ্বাস নেওয়ার ক্ষেত্রে একটা অক্সিজেন, হ্যাঁ, এই সব কিছু মিলিয়ে গাছের সাথে সম্পৃক্ত। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে পাকটা বলেছিলেন মনে হচ্ছে আজকের জন্যই এটা মানে বলেছেন, অথচ বলেছেন প্রায় 1450 বছর আগে বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মুসলমান যদি একটি গাছ রোপণ করে অথবা তা থেকে কোনো মানুষ খায়, কোনো কিছু চুরি হয়ে যায়, কোনো পশু তা থেকে খায় অথবা কোনো পাখি তা থেকে খায়, তাহলে তার জন্য তা সদকা হিসেবে গণ্য হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকটা আমরা সামনে রাখি আর আমাদের পরিবেশটাও আমরা পরিবেশকে বাঁচাই। এক্ষেত্রে অনেকে তো মাশাআল্লাহ আমরা ভাবি যে সদকাতুন জারিয়া, কিছু আমরা নির্দিষ্ট কিছু জানি, কিন্তু সদকাতুন জারিয়ার মধ্যে এটা একটা। 12 রবিউল আউয়ালের নিসবতে যদি প্রত্যেকে 12টি করে চারা রোপণ করে
এবং সেই চারাকে গাছে পরিণত করে, তবে ইনশাআল্লাহ তাআলা আমাদের আশপাশ এবং আমাদের পরিবেশ অক্সিজেন, একটা ভালো অক্সিজেন, দূষণমুক্ত অক্সিজেন আমার সন্তান, আমার সমাজ পাবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। শুকরিয়া আদায় করছি মোবাল্লিকদের, নাতখাদের এবং দর্শক শ্রোতার যারা সময় দিয়েছেন এবং অনুষ্ঠানের সাথে রয়েছেন। দর্শক শ্রোতা, আগামী পর্বে আবার ইনশাআল্লাহ তাআলা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথে থাকুন। আসুন আমরা যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দরুদ, লাখো সালাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দরুদ, লাখো সালাম। জিনার ফেরেশতা তোমার গোলাম, সবারই ঊর্ধ্বে তোমার মাকাম। জিনার ফেরেশতা তোমার গোলাম, সবারই ঊর্ধ্বে তোমার মাকাম। ইয়াসিন তাহা, ইয়াসিন তাহা তোমারই নাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দরুদ, লাখো সালাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দরুদ, লাখো সালাম। আরশে আযমে আলোচনা তোমার, আরশে আযমে আলোচনা তোমার। তুলনা নেই প্রিয় নবী তোমার, জান্নাতে লেখা তোমার নাম, জান্নাতে লেখা তোমার নাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দরুদ, লাখো সালাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দরুদ, লাখো সালাম। আসুন আমরা মজলিস থেকে ওঠার দোয়া পড়ে নিই। সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিরহমাতিক। সুবাসিত আবহাওয়া, সুবাসিত আবহাওয়া, প্রিয় নবী এলোরে সুরভিত আজ ধরা, প্রিয় নবী